সাম্প্রতিক বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে 18 জানুয়ারি শেখ হাসিনা ভারত থেকে হরতালের নির্দেশ দেন আওয়ামী লীগ নেতাকর্মীদের টেলিফোনের মাধ্যমে, যার কারণে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামে এবং প্রতিটি জেলা ও প্রতিটি স্থানে রাস্তাঘাট ব্লক করে দেশের সমস্ত কাজ স্থগিত করে দেয়। এই হরতালের বিষয়ে বিভিন্ন রাজনৈতিকবিদ তাদের মন্তব্য তুলে ধরেছেন। তাদের মন্তব্য হলো, শেখ হাসিনা তাদেরকে এই হরতালের জন্য নির্দেশ দিয়েছেন। তার উদ্দেশ্য হলো এই ঘটনাকে কাজে লাগিয়ে তিনি আবার ক্ষমতার পথ সুগম করতে চাচ্ছেন। আশঙ্কা করা হচ্ছে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে রাজনৈতিক দলে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ ফিরে আসবে। কখন ফিরে আসবে, কিভাবে ফিরে আসবে, এ বিষয়ে তাদের মতামত তুলে ধরেছেন। তো শেখ হাসিনার ফিরে আসার এই ব্যাপারে তাদের মতামত কি, তাদের মতামত সম্পর্কে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে, এরকম একটা আশঙ্কা আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তাদের মধ্যে প্রবল আকার ধারণ করছে। এবং আওয়ামী লীগ কিভাবে আসবে, কখন আসবে, কার মাধ্যমে আসবে, এগুলো এখন নানাভাবে নানা মহল থেকে এই জিনিসগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছে। কেউ হয়তো বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে খুবই সাহসী এবং তার সাহস প্রমাণিত। তিনি কেবল যে 15 বছর ক্ষমতায় বসে সাহস দেখিয়েছেন তা নয়, ক্ষমতার বাইরে বিরোধী দলের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন, রাজনৈতিক দলের নেত্রী হিসেবে, রাজপথের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন এবং তার জীবনে সফলতা ব্যর্থতার যেখানে যেখানে হয়েছে যা কিছু সব ক্ষেত্রেই তিনি সাহস দেখিয়েছেন, সাহস হারা হননি। আপনার পাশে যদি একটা টায়ার, রিক্সার টায়ার ব্রাস্ট হয়, আপনি 3টা লাফ দেবেন। যদি বেবি ট্যাক্সির চাকা ব্রাস্ট হয়, আপনি পড়ে যাবেন। আর ট্রাকের চাকা যদি ব্রাস্ট হয়, আপনি এমন দৌড় দিবেন, অন্ততপক্ষে আধা কিলোমিটার দৌড়ানোর পরে আপনি চিন্তা করবেন যে আপনি কেন দৌড়ালেন। পুলিশ যদি গুলি করে, একটা পটকা যদি ফাটানো হয়, ককটেল ফাটানো হয়, বোমা ফাটানো হয়, তাহলে দৌড়াদৌড়িতে এমনভাবে শুরু হয়ে যায় যে আপনার ঘনিষ্ঠ বন্ধু দুইজনের গলায় গলাগলি করে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো সমাবেশ দেখছিলেন, পথে হাঁটছিলেন, হঠাৎ করে দেখা গেল পিছনে একটা ককটেল ফুটেছে। 1 মিনিট আপনি আপনার বন্ধুকে ভুলে যাবেন এবং একটা ধাক্কা দিয়ে তাকে পিছনে ফেলে ওরে বাবা গো, ওরে মা গো বলে দৌড়াবেন। এটা হলো একটা অ্যাভারেজ বাঙালির যে সাহস। 21 আগস্টে যখন গ্রেনেড হামলা হলো, তখন প্রথমত এই যে দৌড় শুরু হলো, হাজার হাজার নেতাকর্মীর দৌড়, একজনের পায়ের নিচে পড়ে আর একজন আহত। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে যান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।